ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ সাদাকাল্লাহুল আযীম। শীতলা ইউনিয়ন ইমাম উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে সকাল থেকে এখন পর্যন্ত উপস্থিত রয়েছেন, এজন্য সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের আজকের এই প্রোগ্রামে যারা সিনিয়র উলামায়ে কেরাম কষ্ট করে এখানে অংশগ্রহণ করেছেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। আমি শুরুতে আপনাদের সামনে আমাদের আগামী পরিকল্পনা পেশ করব। তার আগে আমরা আপনাদের সামনে দুই চারটি কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা যে এখন যে একটা প্ল্যাটফর্মে আসি, শীতলা ইউনিয়ন ইমাম উলামা পরিষদ, এটা আলহামদুলিল্লাহ এখন একটা আস্থার একটা জায়গা তৈরি হয়েছে। একটা সময় এটা অতি ক্ষুদ্র পরিসরে খুব ছোট্ট আকারে চলতেছিল, যার কথা না বললে নাম হয়। আমরা যখন এই সংগঠন প্রথম করি, শীতলা ইউনিয়ন ইমাম উলামা পরিষদ, এখন থেকে আরও 5-6 বছর আগে, তখন এখানে একজনের মাধ্যমে আমরা এই পিতলগঞ্জ বাজার মসজিদে এখানে কমিটিটা হয়েছিল। পরবর্তী সময়ে প্রায় আমরা 4 বছর অতিবাহিত হওয়ার পরে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি যে কমিটির একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া দরকার, আরেকটু সুচারুরূপে আরেকটু কমিটিটা পূর্ণাঙ্গ করা দরকার, এবং আমরা আরও যারা নতুন মুখ আছে এদেরকে এখানে জায়গা দেওয়া দরকার। সেই হিসাবে আমরা গত রমজানের আগে কয়েকদিন আগ মুহূর্তের সময় আমরা আবার কমিটিকে পূর্ণাঙ্গ করার জন্য আমরা সুরাটি মাদ্রাসায় ওখানে একত্রিত হয়েছিলাম। ওইখানে কমিটিকে আবার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আপনারা শুনে তত খুশি হবেন যে আমাদের কমিটির ভিতরে আলহামদুলিল্লাহ আমি মনে করি একে অপরের ভিতরে এত পরিমাণ আস্থা তৈরি হয়েছে, মুহাব্বত ভালোবাসা তৈরি হয়েছে। কমিটি হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ব্যক্তি এই কথা কাকেও বলতে পারে নাই যে সেই পদ সে নিয়ে গেছে, তার এই পদ দেওয়া হয়েছে দুর্নীতির কারণে। এই কথা আলহামদুলিল্লাহ আমি আস্থার সাথে বলতে পারি, এখন পর্যন্ত বলা হয় না। সকল বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আস্থার সাথে এই কাজগুলো করে আসতেছি। আপনারা অবশ্যই খুশি হবেন, এই কথাগুলো জানা দরকার। আপনার যখন একটা আস্থা তৈরি হয় তখন কাজ করার মন মানুষের তৈরি হয়। আর যখন এখানে মানে দুর্নীতি হয়, আস্থা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কাজ করা সম্ভব না। যেই ভিত্তিটা হলো উলামায়ে কেরাম যে কথাটা বলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইখলাস কাজ করা। আমরা এখানে কমিটি গঠন করার আগ মুহূর্ত সময় আমি বলতে পারবো আমি কারোর সাথে কোনো পরামর্শ করি নাই। এখানে কেউ বলতে পারবে না আমি কারো এই কথা বলি নাই যে কমিটি কারে কীভাবে পদ দেওয়া, আমি বলি নাই, অন্যের সাথে তো বলেই নাই। আলহামদুলিল্লাহ কমিটি হওয়ার পরে এখন পূর্ণাঙ্গ রূপে আলহামদুলিল্লাহ চলতেছে। আপনারা আশা করি আরও আস্থা এখানে তৈরি হবেন। একটা বিষয় মনে করেন, এককভাবে যে কাজটা করা যায় এটা অত্যন্ত কঠিন বিষয়, কিন্তু যখন ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে কাজ করা যায়, এই কাজ করা অনেক সহজ। এবং যেই জিনিসটা 5 বছর 10 বছর যাবৎ করা যেত না, এটা আলহামদুলিল্লাহ আমরা একটা প্ল্যাটফর্মে আসার পরে এই কাজটা করা অতি সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার দৃষ্টান্ত হলো সাহেবের চর যে আমরা প্রোগ্রামটা করলাম, আলহামদুলিল্লাহ এটা ব্যাপক সারা পাইছি। আর সারা পাইছি সাথে সাথেই আমরা উলামায়ে কেরাম, শীতলা সমস্ত উলামায়ে কেরামের একটা প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনাদের কিছু কারগুজারি শোনার দরকার। আমরা ইতিমধ্যেই আমাদের এই শীতলা ইউনিয়ন ইমাম উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আমরা করোনার সময় মানুষকে সতর্কতামূলক কিছু লিফলেট বিতরণ করেছিলাম। পরবর্তী সময় আমরা গত এই রমজান মাসে আমরা ইফতার মাহফিল করছিলাম রামেশ্বরপুর মাদ্রাসার মধ্যে। এরপর আপনারা আবার খুশি হবেন, আমরা সমস্ত শীতলা ইউনিয়নের সমস্ত উলামায়ে কেরাম যারা আলেম ছিল তাদেরকে আল্লামা নুরুল ইসলাম মৌলিকপুরি সাহেবের মাধ্যমে আমরা পাগড়ি দিতে পারছি। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আগামী বছর আমরা পরিকল্পনা আমরা পেশ করব। আগামী বছর আরও বড় পরিসরে কীভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা হবে। এই বছর যেহেতু আলেমদেরকে দেওয়া হয়েছে, আমরা আমাদের বড়দের প্রতি আমরা সুনির্দিষ্ট এটাকে আমাদের আবেদন থাকবে। আগামী বছর যেহেতু আমরা প্রত্যেক হুফাজে কেরাম যারা হাফেজ রয়েছেন এবং যারা আমাদের ইউনিয়নে ভালো রেজাল্ট তৈরি করে বেফাকে তানজিমে, এদেরকে যেন আমাদের সংগঠনের পক্ষ থেকে ভালো একটা পুরস্কার দেওয়া হয়। এতে করে আলহামদুলিল্লাহ একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হবে। এটা হলো আমাদের পিছনের বিষয়গুলো। এখন সামনে যে বিষয়গুলো আমরা আমাদের পরামর্শের ভিত্তিতে আলোচনা করা হয়েছে, সেটা হলো এক নাম্বার হলো সদস্য ফরম বাবদ 50 টাকা জমা দেওয়া। এটা ইতিমধ্যে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যারা উলামায়ে কেরাম আছি, আপনি সদস্য হবেন। 50 টাকা তো বড় কথা না, কিন্তু যদি মনে করেন আমরা মাংনা করলে করতে পারতাম, কিন্তু একটা কথা আছে না যে মাংনা বললে দাঁত নাই, এই কথাটাকে মারাত্মক। সেজন্য 50 টাকা দিলে এটা শুধু অল্প একটা টাকা। 2 নাম্বার হচ্ছে এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আসছে। এটার মধ্যে একটা হলো, যখন ওই সংগঠনটা যত বেশি বিস্তৃত করা যাবে ততই কাজ করা সহজ। আমরা এখন আলহামদুলিল্লাহ ইউনিয়ন পর্যায়ে আসি। আমরা আশা করতেছি অল্প কিছু দিনের ভিতরেই আমরা ওয়ার্ড একটা কমিটি গঠন করতে পারি কি না। আপনাদের কাছে দোয়া চাই, আমরাও ইনশাল্লাহ এই পরিকল্পনা নিয়ে সামনে আগাইতে আসি।
হোসেনপুরের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। হোসেনপুরে যারা বড়রা আছে আলহামদুলিল্লাহ তারা ফিকির করবে। আমরা ইউনিয়নের নিচে যারা আছে এদেরকে নিয়ে আমরা ফিকির করি। হোসেনপুরের ফিকির আমরা ইনশাল্লাহ আমরা বড়রা করবো। তো ইনশাল্লাহ এই কাজটা আমরা করবো। আরেকটা হচ্ছে মাসিক 50 টাকা ইয়ানত করা। প্রত্যেকটা সংগঠনের একটা ইয়ানত আছে। মনে করেন প্রত্যেকটা সংগঠন, ইসলামী সংগঠন বলে যত সংগঠন আছে, এই জন্য সংগঠনটা যাতে মজবুত হয়, আমরা পরবর্তী সময় শেষ করে ফেলি। তার প্রত্যেক মাসে 50 টাকা হিসাবে বার্ষিক করে বাৎসরিক 600 টাকা নির্ধারণ করা। এরপরে হচ্ছে আপনার 6 নাম্বার হলো বার্ষিক মাহফিল তারিখ ও মেহমান হিসাবে নির্ধারণ করা। এখন বার্ষিক মাহফিল আমরা কবে করতে পারি এই ব্যাপারকে এখন নিশ্চিত হবে কি বলেন? যদি আমাদের পরিকল্পনাটি কোন? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে 7 নাম্বার হচ্ছে দাওয়াতুল হক যে প্রোগ্রামগুলো আছে বাস্তবায়ন করা, যেগুলো যে মসজিদ কেন্দ্রিক সুবহি মক্তব চালু করা, মসজিদের মুয়াজ্জিন খাদেম যাদের কাছে এদেরকে আজানের রিং দেওয়া, ছাত্রদেরকে এই বিষয়গুলো দাওয়াতুল হকের প্রোগ্রাম এগুলো আমরা বাস্তবায়ন করি ইনশাল্লাহ। মসজিদ থেকে যে সমস্ত কুসংস্কার আছে এখান থেকে যাদেরকে জাগ্রত করা। অনেক জাত মানুষ আছে আমল করে কিন্তু এটা যে আসলে বেদাত এটা সে বুঝে না। এই ব্যাপারে ইনশাল্লাহ আমরা 1 বছর বা 6 মাসের ভিতরে এই পরিকল্পনা ইনশাল্লাহ আমরা হাতে নিব। এরপরে দাওয়াত তাবলীগের মেহনতে আমরা ইনশাল্লাহ যুক্ত হব। এরপরে ঈদুল আজহার পর আবার একটা পুনরায় পরামর্শ করা এবং স্থান এবং তারিখ নির্ধারণ করা। মনে করেন 1 বছর পরে আবার বসলাম, তখন দেখা যায় অনেকে আমরা এখানে বের হয়ে যাওয়ার পরে এই বিষয়গুলো আমাদের স্মরণ থাকে না। এখন যে ঈদ আসছি আলহামদুলিল্লাহ, আগামী ঈদুল আজহার পরে আবার যদি বসতে পারি, ছোট্ট করে শুরু হোক, আবার বসলাম সব একসাথে সাক্ষাৎ হলো, তখন দেখা যায় এখানে বসার কারণে আবার নতুন অনেক বিষয়গুলো ফুটে ওঠে। এই জন্য এই সিদ্ধান্তগুলো আজকে হইতে পারে। আরেকটা সর্বশেষ হলো অসহায়দের আর্থিক সাহায্য করা। আমরা অসহায়দেরকে আর্থিক সাহায্য করতে পারবো তখন যখন আমরা নিজেরাই আগে আর্থিকভাবে স্বাবলম্বী হব। এখন যদি আমরাই যদি স্বাবলম্বী না হই তাহলে আগে দাম দিতে পারবো না। এই জন্য স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে আমরা 2টা ফান্ড করবো ইনশাল্লাহ। একটা হলো সাধারণ ফান্ড, আর একটা হলো গুরাবা ফান্ড। এই গুরাবা ফান্ডের মধ্যে আপনি জাকাতের টাকা এখানে দিতে পারবেন, ফেতরার টাকা দিতে পারবেন। এখান থেকে আমরা ইমামুল্লাহ পরিষদের নামে ইনশাআল্লাহ এখানে দিব। ইতিমধ্যে আপনারা খুশি হবেন, অসহায়দের সাহায্য করার ক্ষেত্রে আমরা অলরেডি একজনকে ইনশাআল্লাহ দান করেছি। এই ছিল আমাদের আগামী পরিকল্পনা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমল করার তৌফিক দান করুন।